সপ্তাহান্তে নয়, স্কুল চলাকালীন অর্থাৎ স্বাভাবিক কর্মদিবসেই সম্পন্ন করতে হবে জনগণনার কাজ। সরকারি স্কুলের শিক্ষকদের ছুটির দিনে অর্থাৎ শনি ও রবিবার জনগণনার ডিউটি দেওয়ার পুরনো সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের রাজ্য জানিয়েছে, শিক্ষকদের সপ্তাহান্তে জনগণনার কাজে পাঠানোর যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সরকারি শিক্ষকদের সপ্তাহের কাজের পাশাপাশি সপ্তাহান্তে বা ছুটির দিনগুলিতে সেন্সাসের কাজে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এই জনগণনার কাজে যুক্ত শিক্ষকদের সমীক্ষার কাজ ও স্কুলের কাজের সময় ভাগ নিয়ে দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। শিক্ষকেরা স্কুল সামলে জনগণনার কাজ কখন করবেন, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। স্কুল শিক্ষকদের জনগণনার কাজকে অন ডিউটি হিসাবে গণ্য করার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন 31 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা। সেই শুনানিতে এই বিদ্যালয়ের পঠন পাঠনের সময় অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত শিক্ষকদের সেন্সাসের কাজে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি শনি ও রবিবারের ছুটির দিনেও শিক্ষকদের এই কাজে ব্যবহার করা নিয়ে জোরালো প্রশ্ন তুলেছে উচ্চ আদালত। রাজ্যের যুক্ত ছিল, পঠন পাঠন ও স্কুলের নিয়মিত কাজকর্ম ব্যাহত না করতেই সপ্তাহান্তে শিক্ষকদের দিয়ে জনগণনার কাজ করানোর যুক্তিসঙ্গত, কিন্তু উল্টো সুর শোনা যায় কেন্দ্রের গলায়। কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়, সেন্সাসের কাজের জন্য শিক্ষকদের স্কুল চলাকালীন সপ্তাহে সাধারণ কর্মদিবসেই ব্যবহার করা উচিত। সেই সময় আদালতের পর্যবেক্ষণ ছিল, জেলা পরিষদ, পঞ্চায়েত, পুরসভা বা বিধানসভার মতো অন্যান্য দপ্তরের কর্মীরা থাকা সত্ত্বেও কেবল শিক্ষকদেরই কেন বারবার এই দায়িত্বের জন্য বেছে নেওয়া হচ্ছে। স্কুলের প্রধান কাজ যখন পঠন পাঠন চালানো, তখন তা শিখেই তুলে ক্লাসের সময়ে সেন্সাসের মতো প্রশাসনিক কাজ করানো কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্ন উঠেছে। এসবের মাঝেই রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার দুই বিপরীতধর্মী অবস্থানের কারণে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়। এরপর এই বিষয়টি নিয়ে আদালত হস্তক্ষেপ করলে আগের জারি করা নোটিশটি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায় রাজ্য প্রশাসন। বিকাশ ভবন থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের পঠন পাঠনের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করেই স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরকে শিক্ষকদের জনগণনার কাজে ব্যবহারের আর্জি জানানো হয়েছে। ফলে গত 3রা আগস্ট জারি করার নির্দেশিকাটি প্রত্যাহার করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে শিক্ষকেরা সেন্সাসের কাজ থেকে পুরোপুরি রেহাই পেলেন। শিক্ষকদের কিভাবে এবং কখন জনগণনার দায়িত্ব দেওয়া হবে তার নতুন সময়সূচি ও দিক নির্দেশ ঠিক করবে সেন্সাস বোর্ড। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলার শুনানি আপাতত মুলতবি রেখেছে। সেন্সাস বোর্ডের কাছ থেকে সংশোধিত সময়সূচি এবং শিক্ষকদের দায়িত্ব বন্টন সংক্রান্ত নতুন গাইডলাইন আসার পরই আদালত পরবর্তী শুনানিতে বিষয়টি বিবেচনা করবে। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।